ফুলপ্রেমী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটু আগে বলেছিলাম যে আমি যেখানে দাঁড়িয়ে আছি রমনা পার্কের ঠিক পশ্চিম পাশে যে জায়গাটি, এখানে ব্যাপক ফুলের চাষ হয় বিভিন্ন রকমের, এবং এই ফুল চাষে যারা আত্মনিবেদিত কিছু সরকারি কর্মচারী, আমি এখন ঠিক তেমনই একজনের সাথে কথা বলবো। আপনি একটু আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? হাজি মোহাম্মদ আব্দুল মুতালিব। হাজি মোহাম্মদ আব্দুল মুতালিব, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কত বছর ধরে আপনি এই ফুল গাছের সাথে জড়িত? 16-17 বছর। 16-17 বছর, আলহামদুলিল্লাহ। এর আপনি কোথায় ছিলেন? আপনি গণভবনে ছিলেন। গণভবন ছিলেন আর কি। এরপরে কি হলো? তারপরে ওখানে ভাঙচুর হওয়ার পর আমরা রমনাতে কিছু আসছে, কিছু যমুনায় আসছে, কিছু প্রধানমন্ত্রীর কার্যালয়, আর কিছু জিয়া উদ্যানে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, ওনারা ছিলেন গণভবনে, সরকারি কর্মচারী ওনারা। তারপরে আপনারা জানেন যে গণভবন বিলুপ্ত হওয়ার পরে 5 আগস্টের পরে 24 সালের ওনারা বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন। ওনার দায়িত্ব পড়েছে বেসিক্যালি উনি এই ফুলের কাজেই গণভবনে উনি ছিলেন। কাজেই ওনাদের যে অক্লান্ত পরিশ্রম, এবং এই যে প্রতিনিয়ত যারা রমনা পার্কে হাঁটতে আসে, যে সমস্ত দর্শনার্থী আসেন, তারা এই জায়গাটা দেখে খুবই আনন্দিত হন, এবং ফুলের যে একটা সৌন্দর্য তারা ভোগ করে থাকেন ফ্রি অফ কস্ট। এই মানুষগুলি অক্লান্ত পরিশ্রম দ্বারা এই ফুলের বাগানে গড়ে উঠছে। ঠিক তেমনই এক বোন আছে, উনিও। আপনি একটু আসবেন কাইন্ডলি, আসেন প্লিজ। আপনি এখানে আসেন, কাইন্ডলি এখানে আসেন। আসলাম, আগে আসেন। আপনি কি নাম আপনার বোন? পারভীন। আপনি কত বছর ধরে আপনি এখানে কাজ করেন? আচ্ছা আচ্ছা, উনি 2001-এ জয়েন করছে। 2002 সাল থেকে এই ফুলের বাগানের পরিচর্যা করে থাকেন। ওদের সাথে আরো লোকজন আছে। আপনি এখানেই ছিলেন, তাই না? আচ্ছা, এখানে কিছু ঘর বাড়ি ছিল, ওগুলো নাই, তাই না? একটু আপনি আগে আসবেন। এই ঘর বাড়িগুলো ভেঙে ফেলা হচ্ছে, তাই না? হ্যাঁ, আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি একটা মসজিদ, যেটা গ্রিন মসজিদে পরিচিত। এটা বেশ ভালো। হ্যাঁ, গ্রিন হাউসের মসজিদ। এটার নাম গ্রিন হাউস দিয়েছিল, এই অনুসারে এই মসজিদটা করা হয়েছে। এটা সুন্দর মসজিদ, বাট ঘর বাড়িগুলো নাই, তাই না? তা আমাদের এখানে কাজ করতে কেমন লাগে? স্যার ভালো লাগে, আমাদের ফুল ফুটছে, দর্শক যেন আনন্দ পায়, আপনারা স্যার আনন্দ পান। ডেফিনেটলি এখানে আমি প্রতি বছরই এখানকার ভিডিও করে থাকি, এবং আপনারা যে অক্লান্ত পরিশ্রম দিয়ে এই ফুল গাছগুলি করতেছেন বা পরিচর্যা করেন, আমরা যারা পার্কে হাঁটতে আসি তারা অনেকে খুবই এটা দেখে আনন্দিত হয় এবং ছবি তোলে। যাই হোক, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকুন, ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ।